আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি খোসা সহ আচার। এই আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক সুস্বাদু। চলুন দেখে নেই কিভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি খোসা সহ আচার বানাতে হয়। আচারের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে 8 ফালি করে কেটে নিয়েছি। আমি কেটে নেওয়া আমগুলোর সাইড থেকে একটু কেটে নিয়েছি, যেন মশলাগুলো ভালোভাবে আমের মধ্যে যেতে পারে। এই আমগুলো কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি এই কেটে নেওয়া আমগুলো পানিতে সিদ্ধ করে নিব। এখন আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পানির কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি এই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি। আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে নেওয়া আমগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই আমগুলো আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। কেটে নেওয়া আমগুলো কিন্তু খুব বেশি সময় ধরে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমগুলো 2 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমের সব কষ বের হয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে নিব। আমগুলো ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি আচারের মশলাগুলো টেলে নিচ্ছি। আচারের মশলাগুলো টেলে নেওয়ার জন্য চুলায় আমি একটা খোলা বসিয়ে দিয়েছি। আমি এখন এতে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, মৌরি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি 4টা মাঝারি সাইজের দারুচিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডাল মশলা, কালো এলাচ দিয়ে দিচ্ছি 2টা, গোলমরিচ এবং লং দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। সব মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ লোতে রেখে এই মশলাগুলো হালকা টেলে নিব। মশলাগুলো টেলে নেওয়ার সময় চুলার আঁচ হাই হিটে রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো হালকা টেলে নেওয়া হলে আমি এর মধ্যে দিয়ে দিব 4টা শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ আমি এই মশলাগুলো হালকা টেলে নিব। মশলাগুলো ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এই মশলাগুলো ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। এবার চলে আসলাম মূল রান্নায়। কাঁচা আমের টক ঝাল মিষ্টি খোসা সহ আচার বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাঝারি সাইজের একটা রসুন থেতো করে দিয়েছি। রসুন দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিটের মতো রসুনগুলো ভেজে নিচ্ছি। থেতো করে নেওয়া রসুনগুলো 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে আমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এই আচারটা সংরক্ষণ করে রাখবো না, তাই আমি এর মধ্যে কোনো ভিনেগার দিয়ে দিচ্ছি না। আপনারা যদি এই আচারটি সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই আমগুলো আমি 2 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিব। আমগুলো 2 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ আমি আমগুলো সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে 1 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। 1 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন।
আপনারা চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও এই আচারটি বানিয়ে নিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি ভালোভাবে গলে আসা পর্যন্ত আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি। চিনি ভালোভাবে গলে এসেছে। এখন আমি আগে থেকে যে মশলাগুলো টেলে নিয়েছিলাম সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই ব্লেন্ড করা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 2 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি আর 1 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিয়ে চুলা বন্ধ করে এই আচারটি নামিয়ে নিব। আচারগুলো 1 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আচারগুলো নামিয়ে নিব। আমার আচার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আচার দেখতে কতটা লোভনীয় হয়েছে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই খোসা সহ আচারটি কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছে। আমার আজকের আচারের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।